অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে না এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা জানো যে এই ডস থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলো শতভাগ নির্ভুল উত্তর দেওয়া হয়। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও আমরা তোমাদের জন্য শতভাগ নির্ভুল এবং সর্বোচ্চ নাম্বারের নিশ্চয়তা দিয়ে তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। তো আমাদের বিশ্বাস, তুমি যদি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় এই অ্যাসাইনমেন্টটি অনেক সুন্দর এবং মার্জিত করে লিখতে পারো, তাহলে তুমি সর্বোচ্চ মার্কস পাবে। কারণ গতকাল একটি নিউজে দেখেছি, বলা হয়েছে যে অ্যাসাইনমেন্টে সেই অতি উত্তম নম্বরটি পাবেন যার হাতের লেখা এবং অ্যাসাইনমেন্টের খাতা থাকবে অনেক সুন্দর। তো তোমাকে বিষয়টি মাথায় রেখে তোমাকে অ্যাসাইনমেন্টটি উত্তর দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর। আমরা অ্যাসাইনমেন্ট গুলো দেখবার আগে আমরা একটু তোমাদের এই অ্যাসাইনমেন্টে কি কি থাকছে এগুলো একটু দেখে আসি। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, একাদশ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায় থেকে। এই অ্যাসাইনমেন্টে মোট 3টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এই যে 1, 2, 3 এবং মোট 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। এবং অ্যাসাইনমেন্টের মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ করে সমস্যা সমাধান করতে হবে। অর্থাৎ একের ক্ষেত্রে, অর্থাৎ একের যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া হয়েছে সেই সৃজনশীল প্রশ্নটি বীজগাণিতিক সূত্রাবলী প্রয়োগ করে সমস্যা সমাধান করতে হবে। 2 বলা হয়েছে বীজগাণিতিক রাশির লসাগু ও গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে একটি উদ্দীপকের 4টি রাশি দিয়ে বলা হয়েছে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করো, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো, লসাগু নির্ণয় করো। তো এখানে আবার বলা হয়েছে বীজগাণিতিক রাশির লসাগু গসাগু নির্ণয় করতে হবে। হ্যাঁ, আমরা তো এটা অবশ্যই করবো। 3 নম্বরে বলা হয়েছে আয়তলেখ তৈরি করে ব্যাখ্যা করতে পারা। তো সমস্যা নাই, আমরা এটাও করবো, কোনো বিষয় না। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা করবো, এটা কোনো বিষয় না। আমরা এই শর্তগুলো মেনে আমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করেছি। আমাদের বিশ্বাস তুমি অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে যদি তোমার অ্যাসাইনমেন্টের খাতা সুন্দর থাকে। আমি আবার বলতেছি, তোমাদের সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য অ্যাসাইনমেন্টের খাতাটি অনেক সুন্দর এবং মার্জিত রাখতে হবে। তো এই হচ্ছে তোমাদের উত্তর, এখান থেকে শুরু। তো আমরা এখন এটাকে বোঝাচ্ছি না, আমরা যদি এটাকে বোঝাতে চাই তাহলে দেখা যাবে অনেক বেশি সময় লেগে যাবে এবং ভিডিওটা 20-25 মিনিট হয়ে যাবে। তো আমরা অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো আসলে ভিডিওটা বড় করতে চাচ্ছি না, কারণ ভিডিওটা যদি বড় করি তাহলে তোমাদের বিরক্তির কারণ হবে এবং তোমরা বলবে যে ভাই হয়তো টাকা পয়সার জন্য আসলে ভিডিও বানাই না। আসলে আমরা টাকা পয়সার জন্য ভিডিও বানাই না, আমরা তোমাদের উপকারের জন্য ভিডিও বানাই। তো দেখে নিতে পারো, আমি ভিডিওটা করে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে করে লিখে নিবে। আমি অন্যদের মতো বলবো না যে আমার পুরো ভিডিও দেখতে হবে। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই আমার এই ভিডিওটা যদি তোমার সামান্য উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধু বান্ধবদেরকে বলবা যে এই ডোজ থেকে সকল অ্যাসাইনমেন্টের শতভাগ নির্ভুল উত্তর দেওয়া হয়। তো দেখে নাও।